আইনি দিকগুলো আছে সেইগুলো, যে আইনি আমাদের যে কেসগুলো চলছে সেইগুলোর জন্য যথেষ্ট ফান্ড তোলা চলছে, আমাদের ফান্ড তোলা চলছে। আপাতত এখন যেটা চলছে সেটা হচ্ছে ম্যাটের ব্যাপারে আর নতুন করে কাউকে কিছু বলার নেই। ম্যাট আমাদের জন্য কি মানে ভয়ঙ্কর একটা জিনিস সেটা সবাই মোটামুটি জানে। 22 স্টেট যারা পাস করেছে তারা এইটুকু ব্যাপারে অবগত নিশ্চয়ই আছে যে ম্যাটটা আমাদের জন্য কত ভয়াবহ। একটা নাম্বার বেড়ে গেলে 50,000 ক্যান্ডিডেট ঢুকে যায়, সেখানে ছটা নাম্বার কত ক্যান্ডিডেট যে ঢুকবে তার কোনো মানে আমরা সেটা ইয়েই করতে পারবো না, প্রেডিক্ট করতেই পারবো না যে কত ক্যান্ডিডেট ঢুকবে 6 নাম্বারের জন্য। সেটা হাজারও হতে পারে, লাখেও চলে যেতে পারে। আমরা জাস্ট তলিয়ে যাব, কোথায় চলে যাব, আমাদের 22 স্টেট বলে আর কিছু থাকবেই না ওদের কাছে। তো ম্যাটকে কিছুতেই ঢুকতে দেওয়া যাবে না। আর ম্যাটকে যদি আটকাতে হয় সেই ফান্ড দেব, সেই সব কিছু করবো, সেই সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়াবো, তারপর যদি ঠিকঠাক ভালো লয়ার না ধরা হয়, সেই ম্যাটে যদি আমরা পিছিয়েই পড়ি তাহলে কি লাভ? তাহলে লড়তে হলে সেইভাবে লড়তে হবে আমাদেরকে। লড়তে হলে যেমন আন্দোলনটা জোর করে মানে জোরদার হচ্ছে, ঠিক সেই রকম আমাদেরকে আইনি লড়াইটাও জোরদার করতে হবে। তাহলে আমাদেরকে একটা ভালো লয়ার ধরতে হবে। 17 দাদারা যেরকম ভালো লয়ার ধরে গেছেন, ধরে ওরা অনেকটা এগিয়ে গেছেন, সেরকম আমাদেরকেও এই ম্যাটটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, ভালো লয়ার ধরতে হবে। আর এই ভালো লয়ার ধরতে হলে আমাদের যে পরিমাণ ফান্ড দরকার সেই ফান্ড কিন্তু এখনো ওঠেনি। একটা ভালো লয়ার হাজারে আসে না, মানে সুপ্রিম কোর্টের লয়ারদের কি ফিস মোটামুটি সবাই জানেন। এক একটা হিয়ারিংয়ে কীরকম খরচা হয় সবাই জানেন। তাহলে সেই হিয়ারিংয়ের মতো পর্যাপ্ত ফান্ড এখন পর্যন্ত ওঠেনি। তাই সকলকে আমি অনুরোধ করব, নিজেরা তো ফান্ড দেবেনই ম্যাটের জন্য, আর আপনার আশেপাশে যারা 22 স্টেট পাস আছে, আপনার চেনা পরিচিত সবাইকে কনভিন্স করবেন ম্যাটের ফান্ড দেওয়ার জন্য। যারা ভেরিফাইড গ্রুপে নেই, আপনার চেনা বা আশেপাশে যারা আছে তাদেরকে ভেরিফাইড গ্রুপে নিয়ে আসুন, ম্যাটের ফান্ড তুলতে সাহায্য করুন। অ্যাডমিন প্যানেল কাজ করছে, সরি, অ্যাডমিন প্যানেল কাজ করছে। অ্যাডমিন প্যানেল নিজের জন্য যেমন কাজ করছে সেরকম আপনাদের জন্য কাজ করছে। এই দায়িত্বটা শুধুমাত্র অ্যাডমিন প্যানেলের ওপর বর্তে দিলে হবে না। আপনি নিজেও 22 স্টেট পাস, আপনারও কিছু দায়িত্ব থেকে যায়, কিছু দায়িত্ব সবাইকেই নিতে হয়। অ্যাডমিন প্যানেল শুধুমাত্র সব কিছু করে উঠতে পারে না, সব দিকটা ম্যানেজ করতে পারবে না। তাহলে প্রত্যেকটা 22 স্টেট পাসকে প্রত্যেকজনকে এই দায়িত্বটা নিতে হবে। প্রত্যেকজনকে ফান্ডের জন্য তার আশেপাশে যারা আছে তাদেরকে কনভিন্স করতে হবে, তাদেরকে বারবার বলতে হবে, আন্দোলনে আসার জন্য বলতে হবে। এটা প্রত্যেক জনের দায়িত্ব। তাই আর এইদিকে ওইদিকে বিক্ষিপ্ত সবাই না থেকে সবাই ঐক্যমঞ্চের ছাতার তলায় আসুন। ঐক্যমঞ্চ সেই প্রথম থেকে কাজ করে গেছে, এখনও করছে, আজকের দিনও করছে, আগামীতেও করবে। আর যে কোনো রকম কোনো সমস্যা, কোনো আন্দোলনে আসার পর যে কোনো সমস্যা হয়, ঐক্যমঞ্চের প্রত্যেকটা অ্যাডমিন খুব যত্ন সহকারে সেই সমস্যার সমাধান করে থাকে। আমরা আগেও দেখেছি, কারো শরীর খারাপ হলে বা কিছু যে কোনো প্রবলেম হলে ঐক্যমঞ্চ ঝাঁপিয়ে পড়ে পুরো। তো এইটাই বলবো, ঐক্যমঞ্চের উপরে ভরসা রাখুন। আর যারা ভাবছেন, যারা মনে ভুল ধারণা পোষণ করে রেখেছেন, এরকম ভুল ধারণা পোষণ করবেন না, মনে রাখবেন না। তারা একবার অন্তত আমি বলবো আন্দোলনে আসুন, আর স্পেশালি বিদেশদার সাথে মিশুন। কাউকে বাইরে থেকে জাজ করবেন না, একটু কাছে এসে মিশুন, দেখবেন বুঝতে পারবেন। আচ্ছা, আমার পাওয়ার কাট হয়ে গেছে, আমি একটু শুয়ে যাচ্ছি। তো একটু বিদেশদার সাথে মিশে দেখবেন মানুষটা কি রকম। আমি 100% বলছি যে বিদেশদার সাথে মেশার পর আর কারো মনে এই রকমের ভুল ধারণা থাকবে না যে ঐক্যমঞ্চ ভুল কিছু করছে বা ভুল কিছু মানে ফান্ড সংক্রান্ত যে কথাগুলো সবাই বলছে সেই সবগুলো
একদমই থাকবে না। এখন তো এরকম বলার জায়গাই নেই। কয়েকদিন যাবৎ যা হয়েছে সব কিছু ফান্ড ক্লিয়ার পিডিএফ দেওয়া হয়ে গেছে প্রত্যেকটা গ্রুপে, যারা কেস গ্রুপে আছেন, মানে ফান্ড দিয়েছেন তারা সবাই সবাই তো কেস গ্রুপে আছেন, তারা একটু দেখে নেবেন। প্রত্যেকটা ক্লিয়ার একদম হিসাব দেওয়া আছে।